ভালোবাসা এবং শুভেচ্ছা, এবং ছোট ছোট সোনামণি যারা দেখছো তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকো, এটাই কামনা করি। আশা করি তোমরা তোমাদের অভিভাবক যারা আছে তাদের কথা শোনো এবং বাবা মাকে শ্রদ্ধা করো। আমার পাঠ যদি তোমরা নিয়মিত দেখো, আশা করি তোমরা অঙ্কে অনেক দক্ষ হবে, এতে কোনো ভুল নেই। আমি আজকে দ্বিতীয় শ্রেণীর গণিতে ধারণা দিচ্ছি। আমার কাছে এখনো বই নেই, তাই আমি এখন যোগ অঙ্কই শেখাচ্ছি। বই পেলে হয়তো আমি বইয়ের পাঠগুলা দিব। আমি প্রথম তাহলে শুরু করি। শ্রেণী দ্বিতীয়। তারিখ, আজকের তারিখ হলো 10 তারিখ, 10/1/2025। এভাবে দিলেই এখন আমি যেহেতু আমার বই নেই, আমি তোমাদের যোগের ধারণা দিচ্ছি। তোমরা ইতিমধ্যে ক্লাস 1-এ হয়তো তোমরা কিছু যোগের ধারণা পেয়েছ। এখন যে যোগগুলা দিব সেগুলি একটু বড় হবে, যেহেতু তোমরা আগেই জানো। আমরা যদি একটু আমরা হাতে না রেখে যোগটা আগে দেখি, পরে আমরা হাতে রাখা যোগ শেখাবো। এটা একটা ছোট যোগ আমরা দিলাম। এখন আমি তোমাদের বলি, আমরা আগে 1-এ থাকতে আমরা দাগ দিয়ে শিখেছি। এই সে দাগ দিয়ে আমরা এখনো আর করব না। দাগ দেওয়া করতে গেলে সেটা তুমি দক্ষ হতে পারবে না। তোমাদেরকে আমি আগে বলছিলাম যে এই হাতের করগুলা আমার জানতে হবে। আমি প্রথম শ্রেণীর পাঠের মধ্যে একদিন বলেছিলাম, তোমাদের এখনো পাঠ দিইনি। যাও আমাদের বলি, আমাদের হাতে কতগুলি দাগ এবং কর আছে। এই করের মধ্যে আমার 9টা কর আমার সম্পর্কে আমি যদি জানতে পারি, তাহলে আমার যোগ অঙ্ক বিয়োগ অঙ্কে কোনো সমস্যা হবে না। সেই করগুলা কি? এই যেখানে একটা দাগ আছে এটাকে আমরা বলবো 1। এই যে একটা দাগ আছে এটাকে বলি আমরা 2। এই যে একটা দাগ আছে এই করটাকে বলি আমরা 3। এখানে কোনো দাগ নাই, কিন্তু আমরা এটাকে একটা ধরবো 4। তাহলে কত হলো? 1 2 3 4। আর এইটাকে ধরবো আমরা 5। এখানে বলবো 6, এখানে 7, আর এখানে কোনো দাগ নাই, কিন্তু এটা 8। আর এই করে হবে আমার 9। এই 9টা কর আমাকে মুখস্থ করতে হবে। আবার বলি, এটা 1 2 3 4 5 6 7 8 9। আর আমরা যখন এমনি গুনি তখন আমরা বলি 1 2 3 4 5 6 7 8 9। এখন এই যে 9টা কর বললাম, এখন তো অনেক সময় মুখস্থ রাখতে হবে যে কোন ঘরটা কত। এখন আমি বলবো, যদি বলি তোমাকে যে 4-এর ঘর কোনটা, এটা কিন্তু 4-এর ঘর। হ্যাঁ, এটা মুখস্থ করতে অনেক আবার এমনি গণনা বলে 1 2 3 4 এটা 4। তা এটা প্রথম অবস্থায় হয়তো তোমাদের যা জানো না, কর সম্পর্কে যাদের ধারণা নেই, তাদের প্রথমে একটু হয়তো সমস্যা হতে পারে। কিন্তু কয়েকদিন তোমরা যদি প্র্যাকটিস করো, অভ্যাস করো, তাহলে তোমরা অবশ্যই এটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। কিন্তু তোমরা একটু অনুশীলন করবে, করগুলো একটু গণনে গণে অনুসরণ করবে যে কোনটা কয়ের ঘর, এটা 4-এর ঘর। আমি যদি বলি 6-এর ঘর কোনটা, এটা 6-এর ঘর। হ্যাঁ, যেমন না পারলে অনেকে আবার এখান গণ্যা এসে বলে 1 2 3 4 5 6। এভাবে গণ্যা আসা বলাটা তুমি দক্ষতা পরিচয় দিলা না, কিন্তু তোমার এটা মুখস্থ করে ফেলতে হবে কোনটা 6-এর ঘর, এটা 6। আমি যদি বলি তোমার বলে 3-এর ঘর কোনটা, এই যে 3-এর ঘর। আমি যদি বলি তোমাকে 8-এর ঘর কোনটা, তুমি বলে ফেলবে যে 8-এর ঘর। যদি তোমাকে বলি 7-এর ঘর কোনটা, এই যে 7-এর ঘর। যদি তোমাকে বলি 9-এর ঘর কোনটা, এই যে 9-এর ঘর। এই 9টা কর যদি আমি শিখতে পারি, কোনো ছাত্র যোগ আর বিয়োগ অঙ্কে ভুল করবে না। আমি এটা চ্যালেঞ্জ দা বলতে পারি। এই 9টা কর না গুনে অনেক হয়তো এমনি এমনি যোগ করে, এমনি এমনি করে, এমনি এমনি করে, এমনি করলে কিন্তু সেটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, বা ওটা দক্ষতার পরিচয় বহন করে না। তুমি সেই 9টা কর, এটা কঠিন কিছু না। হ্যাঁ, এই 9টা কর 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা কর যদি তোমরা গুনতে পারো, তাহলে তোমরা সহজে অঙ্ক করতে পারো। তাহলে এখন আমরা কি করব? এখানে 4 আছে, এই 4টাকে আর আমার যোগ করতে হবে না। আমার এখানে আবার 2 আছে, তাই আমি এই 4টা মনে রাখবো, আর এই 2কে আমি যোগ করব।
আমি জানি 2 এর ঘর এটা, হ্যাঁ তাহলে আমি 4-এর পরে গুনবো, 4 5 6, অর্থাৎ আবার দেখো 4-এর পর 5 6। আবার অনেকে কই 4, আবার 4 বলা যাবে না, কিন্তু 4 কে তো আমরা রেখে দিয়েছি, 4-এর পরে বলবা 4 5 6। এখন আমরা তো 6 লিখতে পারি, তাহলে আমরা এখানে আমরা 6 লিখবো, সোজা লিখবো। অনেকে হয়তো দেখা যায় 6টাকে এখানে লিখে ফেলায়, এটা তো ঠিক হলো না। আর অনেকে এখানে লেখা 6, তা তো ঠিক হবে না। তোমাকে লিখতে হবে একদম সোজা, অর্থাৎ 6 আমার ঠিক এখানে লিখতে হবে। যেহেতু 6 একটু রাখবো। আবার অনেকে এভাবে লিখলে অনেক সময় তো, কারণ 5 লিখতে গেলে এটা লেগে যায়, তো অনেক সময় বুঝতেই হয়। তাহলে আমরা এখানে একটু 6টা লেখার সময় একটু সাবধানে লিখলে ভালো হয়। যদিও স্যাররা বুঝবো, তারপরেও আমরা একটু নিচে লিখি, একটু ফাঁক রাখি। তাই 6 লিখলাম। আর এখানে আছে কত? 2। আরো 2 আমাকে যুক্ত করতে হবে। তাহলে কত হয়? এই যে আমার 2 তো আমার আছে, আমি 2টাকে মনে রাখবো আর 2কে যোগ করব। তাই আমি তো জানি 2 এর ঘর আমার এটা, তাহলে 2 আর 2 কত হয়? 3 4, 3 4, এবার বলি 3 4। তাহলে আমি 4 জানি, 4 সংখ্যা আমি লিখবো। এটা সোজা লিখবা, বাঁকা লিখলে অনেকে দেখা যাইতেছে যে অনেকে আমি দেখছি অঙ্ক করতে গিয়ে আমার যে শিক্ষকতা জীবন অনেকে এখানে লিখে রাখে। তাহলে এটা তো সুন্দর হলো না, এটা তো মানে ঠিক হলো না। তুমি একবার সহজা করে লিখবে, তাহলে তোমাকে এটা ভালো ছাত্রের প্রমাণ হবে যে না তুমি ভালো বুঝছো। তো এইভাবে আমরা লিখবো যোগ অঙ্ক। আমরা 1-এ থাকতে আমরা যোগ অঙ্কের ধারণা পেয়েছি। আমরা এখানে আমরা 2 সংখ্যায় আমরা মানে আমরা হয়তো এভাবে করছি, এভাবে করছি, এটা ছিল না, কিন্তু আমি এখন তোমাদের আরেকটা দিয়া করাইলাম। তো ঠিক আছে, আমি আরেকটা যোগ অঙ্ক দিচ্ছি। দেখো 4, যে কোনো সংখ্যা দিয়া তোমার পারলেই হলো। তুমি 3, আবার তুমি এখানে দাও 2, এখানে দাও 2। এখন এটাও একদম সহজ, আমি সহজটাই আগে শেখাচ্ছি। এখানে যোগ চিহ্ন একটা দিতে পারো। যোগ চিহ্ন আমি আগে তোমাদেরও বলি, যোগ চিহ্ন হচ্ছে একদম সোজা থাকবে। এরকম ব্যাকা দিলে কিন্তু একটু ব্যাকা হলে এটা গুণ চিহ্ন হয়ে যায়। কাজে সোজা যেন থাকে সেটা তোমার খেয়াল করতে হবে, একবারে সোজা দিতে হবে। হ্যাঁ, একটু লক্ষ্য করে দিতে হবে। তা এখন আমরা যদি দেখি কত হয়, 2 আর এখানে আছে 2 আর এখানে আছে 3। হ্যাঁ, তাহলে 2টাকে আমরা হাতে রাখবো, 2টাকে আমি মনে রাখবো, আর এই 3টাকে 3 কর পর্যন্ত করবো। আমার জানি 3-এর করে এটা আমি আগেই বলছি, তোমাদের করগুলো জানতে হবে। তাহলে 2 তো আমি আমার আছে, এই 2কে আমি আর গুনবো না, 2 এর পরে গুনবো। আবার যদি বলি 2, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 2কে আর বলা যাবে না, এই 2টা আমি মনে রাখছি। 2 এর পরে কত হয়? আমি এখানে 3, এই 3-এর পর কত? 2 এর পরে 3 4 5, 2 3 4 5। তা আমরা 5 লিখলাম। আর এখানে আছে 2, এই 2টাকে আমি মনে রাখতে পারি, আবার 4কেও মনে রাখতে পারি। থাক, আমি সবসময় নিচেরটাই মনে রাখি, তাহলে অঙ্ক ভালো হয়। কারণ আমি আবার উপরেরটা রাখতে গেলে একটা ঝামেলা সৃষ্টি হতে পারে। আচ্ছা, এই 2টাকে আমরা রেখে দিলাম মনে। আর 4, তাহলে আমার 4-এর ঘর কোনটা আমরা জানি এটা, তাই আমরা 2 এর পরে গুনবো। 2 আর গুনবো না, 2 এর পরে কত? 3 4 5 6, 2 3 4 5 6। তাই আমরা 6 লিখলাম। এগুলো একটু সহজ যোগ, এই যোগ আমরা অবশ্যই পারবো। এখন আমি তোমাদের আরো হাতে না রেখে আরো 3 সংখ্যা দিয়ে করতেছি। দেখো 2 3 3 2 3 3। এখন আমরা যদি এই যোগটা করি, আমরা আমাদের প্রথম 2 সংখ্যা, এখন আমরা 3 বার লিখছি সংখ্যা। আমরা যদি একই সাথে একত্রিত করি, এখানে কত? 2 2 10 3 আছে, অর্থাৎ 23 আছে। এটা 3 10 2 মানে 32 আছে। এখানে 3 10 3 মানে 33 আছে। এখন আমরা 1 10 1 11 1 10 2 12 1 10 3 13, এটা আমরা অবশ্যই জানি। যদি আমরা 1 10 1 11 1 10 2 12 1 10 3 13 বা আমি যদি বলি তোমার 15 লেখো, 15 কিভাবে লেখি? এখন 1 10 5 15 হয়, এটা যদি তুমি না জানো তাহলে তো তুমি লিখতে পারবে না। এজন্য আমাদের 1 10 1 11 1 10 2 12 1 10 3 13 1 10 4 14 1 10 5 15 1 10 6 16 1 10 7 17 1 10 8 18 1 10 9 19 2 10 20 2 10 21 2 10 2 22। এইটা আমার জানতে হবে। আশা করি তোমরা সবাই জানো।
আর যারা একটু দুর্বল আছো তাদের কিন্তু এগুলি শিখতে হবে। এটা মুখস্থ ভালোভাবে ধারণা না থাকলে তাহলে কিন্তু তুমি অঙ্ক পারবে না। আমি যদি 15 লিখতে না পারি বা 20 যোগ করে 20 হলো সেটা আমি লিখতে পারি না, বা 7 কিভাবে হলো আমি লিখতে পারি, তাহলে তো হবে না। সেটা অবশ্যই জানতে হবে। তো এখন আমরা এখন 2 10 3 আমরা অনেক ভুল করি। 2 10 3 23 একটু ধারণা দিই, অর্থাৎ 2টা 10 আছে, হ্যাঁ, আর 3, অর্থাৎ এখানে এই যে 3 1 23, অর্থাৎ 2 10 3, মানে 2টা 10 আর 3 23 হয়। এবার 3টা 10 আর 2 32 হয়, এই জন্য 3টা 10 3 10 আমরা বলি। আচ্ছা, এটা আমি এখন তোমরা আশা করি জানো, এটা নিয়ে আমি বেশি আলোচনা করতে চাই না। আমি যোগ অঙ্ক করতেছি, আমি যোগ অঙ্ক করাই। এখন 3 আছে, এই 3টাকে আমরা হাতে মনে মনে রেখে দেব, এটাকে আমরা কিছু করব না। আমার 3 আমার মনে আছে, আর এখানে মাঝে আছে 2, তাহলে আমার 3 আর 2 কত হয়? 3 4 5, 3 4 5। এবার বন্ধু আবার 3 আছে, এবার 5 হয়ে গেছে, 5টা মনে রেখে দিচ্ছি। আবার পুনরায় আমি 3 পর্যন্ত গুনবো, 5 6 7 8, 6 7 8। তাহলে আমি এখানে কি লিখতে পারি? 8 লিখতে পারি। সোজা লিখবে, আমি আবারও বলছি সোজা করে লিখবে, কেউ আঁকা বাঁকা লিখবে না। আঁকা বাঁকা লিখে কেউ যদি 8টা এখানে লিখে রাখো, তো এটা কি হলো? এটা তো সুন্দর হলো না অঙ্ক। তুমি একদম সোজা লিখবে 8। এখন এখানে যেহেতু এক সংখ্যা, এখানে কোনো হাতে থাকবে না, এরপর হাতে থাকার অঙ্ক আমি তোমাদের শিক্ষা দেব। এখন আছে 3, আর এখানেও আছে কত? 3। আচ্ছা, আমি 3টা তো মনে রাখলাম, আর এরপরে 3 আমি যোগ করি। 3-এর পরে যে 3-এর ঘর, 3 4 5 6, 6 আর 2 কত? 6, আবার 6 হয়ে গেল, আবার 2-এর ঘর করবো, তো 7 8। আচ্ছা, আবার দেখি, আমার মনে আসলো 3, আর এই 3 আর কিছু গুনবো না। এই পরের 3-এর কথা, 3-এর পরে যে এই এটা 3-এর ঘর আমরা জানি, 3 4 5 6, 6-এর পরে আছে 2, এই যে আবার 6 মনে রাখলাম, এবার 2 6 7 8। আমরা এভাবে গুনি। আবার দেখি 3 3 4, পরের 3-এর 3 4 5 6, 6 আর 2 6 7 8। বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, তাইলে আমরা এখানে এবার লিখবো 8। এখানে কোনো হাতে নাই, 2 সংখ্যা যখন যাবে তখন হাতের অঙ্ক আমি আজকে শিখাবো না। তোমরা আশা করি যোগ অঙ্কটা এখন তোমরা বুঝতে পারছো। অর্থাৎ যোগ মানে একত্রিত হওয়া। তোমরা 1-এ শিখছো, তারপরে তোমাদের একটু আবার আমি বলি, যোগ মানে একত্রিত হওয়া। 2 সংখ্যা মিললেও যোগ হতে পারে। এখানে যেমন 4 10 3 43 আছে, 2 10 2 22 আছে, 2টা মিলে যোগ হয়েছে। এখানে কিন্তু 3টা 2 10 3 23, 3 10 2 32, 3 10 3 33 আছে, 3টা সংখ্যা মিললে আমরা যোগ করছি। এখানে আমরা অর্থাৎ 23 32 33 যোগ করলে আমরা 88 পেয়েছি। আশা করি তোমরা সবাই, যে আমি আবারও বলি, তোমাদের ওই 1 10 11 এই সংখ্যা ধারণাটা কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। আমি আশা করি তোমরা সবাই পারো। তবে যারা একটু দুর্বল আছো, তোমরা একটু বারবার এইগুলো একটু চর্চা করবে। আর যারা অভিভাবক আছেন তাদেরকেও বলি, তারা একটু এই 1 10 11 এই ধারণাটা দিবেন। তা আমি বলছি, তোমরা যদি আমার পাঠ নিয়মিত দেখো, তাহলে তোমাদের অঙ্কে কখনোই কাঁচা থাকবে না, তোমরা সকলে অঙ্ক দক্ষ হয়ে পড়বে। তোমাদেরকে আমি অনুরোধ করব, আমার পাঠটি নিয়মিত দেখবে। আমি আজকের পাঠটা আর বেশি বড় করছি না, আমি কালকে আবার যোগের ধারণা তোমাদের দেব। তা তোমরা সবাই আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানাই। তোমরা সবাই ভালো থাকো, নিয়মিত আমার চ্যানেলটি দেখো, এবং আশা করি তোমরা অঙ্কে দক্ষ হবে। আমার জীবনে আমি এই জ্ঞানটি তোমাদের দিতে পারি, তোমরা তবে আমার নিয়মিত আমাদের দেখতে হবে। যেহেতু চ্যানেল, একবার না বুঝলে 2 বার 3 বার ট্রেনেও তোমরা দেখতে পারবে। তো সবাই ভালো থাকো। আজকের মতো আমি এখানে শেষ করছি, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকো, ধন্যবাদ।